আজ ভগবানপুর ব্লকে বাংলা স্বনির্ভর কর্মসূচির প্রথম ক্যাম্পের শুভ উদ্বোধন অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা এসডিপিও, ভগবানপুর থানার ওসি, বিডিও অর্ণব আচার্য। উক্ত ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেরা, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আনোয়ার আলী, বেউদিয়া পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব, কাকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সেলিম, বনভূমি কর্মাধ্যক্ষ শেখ রাইসুদ্দিন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমল কুমার শেঠ, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ শেফালি কর। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসনিক আধিকারিক। আজকের এই প্রথম ক্যাম্পে বিপুল সংখ্যক উপভোক্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদনের সুবিধা পৌঁছে দিতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চণ্ডীপুর লাইভ নিউজ। মূলত আপনারা জানেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্পে ভগবানপুর 1 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানপুর খেলার মাঠে শুরু হয়েছে। সঙ্গে দুটি ক্যাম্প হচ্ছে, আর একটি ভগবানপুর ব্লক প্রশাসনের দপ্তরের মধ্যে শুরু হয়েছে। আজকে এখানে আমরা মূলত সকাল 11টা নাগাদ ক্যাম্পের কাজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের এগরার এসডিপিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বর্তমান আছেন আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের আধিকারিকরা আছেন, ব্লক প্রশাসনের আমাদের কর্মাধ্যক্ষরা আছে, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, আমাদের শিশু নারী আছেন, আমাদের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের বেউদিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের প্রধানের আমাদের পঞ্চায়েত সদস্যরা সর্বোপরি এই ক্যাম্পে আগত সবাইকেই আমরা ভগবানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দেখেছি যে প্রতি মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার মস্তিষ্কপ্রত বিভিন্ন ধরনের মানুষের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসছেন এবং সেটা মানুষের জন্য উৎসর্গিত করেছেন, ঠিক তেমনি তিনি কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন বাংলার যুব সমাজের কথা ভেবে 20 থেকে 40 বছর বয়স্ক ছেলে মেয়েরা যারা এখনো পর্যন্ত স্বনির্ভর হতে পারেনি, যারা সরকারিভাবে চাকরি পায়নি কিংবা রাজ্য সরকারের অন্য কোনো সুযোগ তারা গ্রহণ করে, কিন্তু তারা বিভিন্ন স্কলারশিপের মধ্যে থাকলেও তারা বিভিন্নভাবে এই বয়সটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, নিজেদের খরচ সবকিছুর উপরে দাঁড়িয়ে তাদেরকে সহায়তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যুব সাথী প্রকল্প সূচনা করেছেন, যার রেজিস্ট্রেশন ক্যাম্পের কাজ আজকে শুরু হয়েছে।